হ্যালো বন্ধুরা, আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আর আজকে পায়েলের বিয়ের জল সাজতে যাচ্ছি। ভোরবেলা যে পুকুরে জল সাজতে যায় না, সেই জল সাজতে যাচ্ছি। আর আজকে তো পায়েলের বিয়ের বিরাট ধামাকা ব্লগ হতে চলেছে, তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এখন ওই যে পুকুরে নেমে কার জল পায়েলের জল এরকম বলে জল ভরে তুলে নেওয়া হয়। এটা সবারই হয়। এখন হচ্ছে পায়েল, তখন ছিল চুমকি, আর তার আগে ছিল অমুক অমুক অমুক। যাই হোক, আর এই দেখো চাঁদটা দেখেছো, একদম চাঁদ মামা সূর্যের মতো আলো দিচ্ছে আমাদের। তবুও হাতে টর্চ লাইট ছাড়া যাবে না বাবা, অন্ধকার। আর দেখো সব সুন্দরীদের পাগুলো বাবা একেবারে ঝকঝক করছে। আর একদম এক লাফে চলে এসেছি নান্দি মুখে। আর এখন হচ্ছে পায়েলের নান্দি মুখ, যেটাকে আমাদের গ্রাম্য ভাষায় বলে নানিমুখ। আর সেটা হচ্ছে পায়েলের জ্যাঠামশাই করছেন, আর আমাদের ভাসুর যেটা। আর ওই দেখো পিছনে আমার মস্তানটা দাঁড়িয়ে আছে, আমার ছেলে, আমার শাশুড়ি মা সব বসে রয়েছে। ওদিকে নানিমুখটা যে হয়ে গেল না, তারপরে এবার গায়ে হলুদ দেওয়ার পালা। আর প্রচুর অনেক ভিডিও ক্লিপ নিয়েছিলাম, কিন্তু বিশেষ কারণে আমাকে অল্প 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 ক্লিপ তুলে নিতে হলো। পরে বলবো একদিন কেন নিলাম এরকম। আর এই যে গায়ে হলুদের তত্ত্ব চলে এসছে, এর মধ্যে গায়ে হলুদ দেওয়া হবে। আর এই যে গতকাল আমি এত কষ্ট করে আলপনা দিয়েছিলাম গো, আর সেই আলপনার উপর এখন ফুল দিয়ে সাজিয়ে আমার আলপনাটাকে চাপা দিয়ে দিল। ওর দম আটকে আসছে, ওর তো না আমার। এই দেখো এখন আবার শুরু হয়ে গেল, এখন ফটোশ্যুটের পালা। আর আমি একদমে পুরো ভিডিওটা ভয়েস রেকর্ড দিলাম। আমার একটুও ভালো লাগছে না ভয়েস রেকর্ড দিতে, কিন্তু কিছু করার নেই, সমস্ত ভিডিওতে গান রয়েছে। আমি কি করে তোমাদের সঙ্গে কথা বলবো বলো? আর সঙ্গে সঙ্গে তো কপিরাইট এসে যাবে, আর কপিরাইট এসে গেলে আমার ভিডিওটা বাধ্যতামূলক ডিলিট করতে হবে, সেই জন্য। আর এই জায়গাটায় খুব নেচেছি। এই দেখো আমার ঘরে এসে জল সাজতে এসছে ওরা, আর আমি তো ঘোড়া কলসি কাকে নিয়ে নাচ শুরু করে দিয়েছি। তারপর আমাকে সবাই বলছে এই জল দে। আমি এই প্রথম সেই ঘর জল দেওয়া বলে, বুঝলে, জল সাজতে এসছে দেওয়া বলে, এই প্রথম করছি। আমার যা তো কোথায় লুকিয়ে গেল, খুঁজে পেলাম না, আমি ধরা খেয়ে গেলাম। আর এই যে খুঁজে বেড়াচ্ছি কোথা দিয়ে কি জল দিতে হয়, ঘটের চারপাশে ঘোরাতে হয়। তোমরা নিশ্চয়ই জানো নিয়মটা, আমার জানা ছিল না, তাই এবার জেনে নিলাম। আর এরকম করে তারপর আবার আমার জায়ের তেল দিয়েছে, মিষ্টি দিয়েছে, পান সুপারি দিয়েছে। যাই হোক, জানি ব্লগটা খুবই ছোট হয়ে গেল, কিন্তু ওই যে বারবার একই কথা। এই দেখো সেই আনন্দটাই, আগে যেটা বলেছিলাম পরে সেটা ঘটছে। যেটা বলছিলাম যে জানি ব্লগটা অনেক ছোট হয়ে গেল, কিন্তু কিচ্ছু করার নেই বন্ধুরা। আমার বিশেষ কারণে, অবশ্যই কারণটা তোমাদেরকে বলবো, দুবার বললাম আমার ব্লগে। আমার ভীষণ খারাপ লাগছে, আমার সমস্ত আকর্ষণীয় জিনিসগুলো ছুঁড়ে ফেলে দিতে হয়েছে, কিছু নিতে পারিনি আমি। যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করছি ভালো লাগছে তোমাদের। আর সব থেকে বড় কথা কি বলো তো, এটা একটা স্মৃতি, তাছাড়া আর কিছুই না। যে আমরা সবাই এক জায়গায় আছি, সেই স্মৃতিটাকে আঁকড়ে ধরে রাখলাম। আর এই যে আমার সামনের ননদরা, আমাদের পাশের সব প্রতিবেশীরা সবাই মিলে একসঙ্গে নাচ করা হচ্ছে। আমার ননদকে জোর করে নাচাচ্ছি, এই নাচো এই নাচো। আমি না নাচলে ও নাচছে না, বলছে চল চুমকি নাচি। হ্যাঁ, সেই একখানা ইয়েতে আছে না, শোলেতে, চল চুমকি, তাই না? চুমকি ছিল তোর নাম, সে যাই হোক হবে। যাই হোক, এই দেখো আমার ননদকে ধরিয়ে নাচে। আমার এই ননদটা খুব ভালো ননদ গো, যদিও সব ননদই ভালো। আবার একে বললে আবার পরের বার এসে আমাদের সামনে আবার আর একটা বিয়ে আছে, আরও সব ননদরা ছেঁকে ধরবে হয়তো। না না, আমার সব ননদই ভালো। আর এই যে বিয়ের লুক কেমন লাগছে আমায়? ভালো লাগছে। লিপস্টিকটা বড্ড লাল হয়ে গেছে, তাই না? এরকম লাগছে যেন, কিন্তু মোটামুটি। যাই হোক, সব কিছু ফেলে ছেড়ে দিয়ে আমি আর আমার দিদি বসে গেছি নতুন কনের সঙ্গে ফটোশ্যুটে। আমি বলছি আমি একটু সেজে গুজে দাঁড়া, ঠিক করে পোজ নিই, আমি আর আমার দিদি। এটাও আমি ধরে রাখলাম যে এই বিয়েবাড়িতে আমার দিদিও ছিল, সেই জন্য সবার সঙ্গে আমার দিদি। আর আমি আর আমার দিদি এখন ফুচকা খেতে শুরু করে দিয়েছি। আর ফুচকাওয়ালা যেই না দেখেছে, বাবারে বলে ফুচকা খাও, আমার নাম বলো। বাহ, পাগল করে দিচ্ছিল আমার। সে যাই হোক, আমি কি এখনও অত বড় দরের কিছু হয়েছি বলো তো, যে আমার ব্লগে সেই ফুচকাওয়ালার নাম নিতে হবে? সে যাই হোক,
পাগলের মতো খানিকটা করলো, আমিও পাগলের মতো খেয়ে নিলাম। আর বলতে বলতে বর চলে এসেছে। এই দেখো বর, মানে আমি এতই নগণ্য একজন ক্যামেরাম্যান, আমাকে কেউ পাত্তা দিচ্ছে না বুঝলে, সব সামনে দাঁড়িয়ে এরা যাই নিয়ে চলে আসলাম কফির কাছে, কফি খেলাম। আর এই যে সারা জীবনের মতো এরকম বিড়বিড় বিড়বিড় করেই কথা বলতে হবে বুঝলে, আজকের থেকে শুরু হলো। কারণ বাড়িতে বউ হলো প্রধানমন্ত্রী আর বর সেপাই, বুঝলে, সেই রকম এইরকম বিড়বিড় করে কথা বলতে হবে, সেটাই শিখে নিচ্ছে, এই আর কি মানলাম। আর এই করতে করতে আমাদের মেয়ের সিঁদুরদান কমপ্লিট। তারপরে এখন ফটোশ্যুট হবে বলে সেই সিঁদুরটাকে ঘষে মেজে একাকার। ও মা গো, মনেই নেই বিয়ে বাড়িতে এসে খেতে হবে। যাই হোক, এই দেখো আমাদের বিয়ে বাড়ির কী বলে এটা, মেনু কার্ড। মেনু কার্ড, যদিও ঠিকানাটা দেখা হয়ে গেল। এর মধ্যে একটা ঘটনা ঘটে গেল, তোমরা নিশ্চয়ই বুঝেছো, একটু কেঁদেও দিলাম। এই দেখো আমি কাঁদছি কি, আমাদের মেয়েও কাঁদছে হাউ হাউ করে। যাই হোক, এই স্মৃতিটা খুব ভালো লাগে না, কিন্তু তবুও নিতে হবে ব্লগের মধ্যে। আর প্রতিটা শুভ কাজ আমাদের এই মায়ের মন্দির থেকে হয়। যেহেতু মেয়ে জামাই সবাই চলে যাচ্ছে, বিদায় নিচ্ছে, বিদায়ের বেলায় আমাদের এই মন্দিরে এসে সবাই নমস্কার করে তারপরে যায়। যখন নতুন বউরা ঢোকে তখন নমস্কার করে বাড়ি ঢোকে, মেয়েরা জামাইরা গেলে নমস্কার করে যায়। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে অবশ্যই পরের ভিডিওতে। জানি না ব্লগটা কেমন হলো। আজকে ঘটনাটা বলেই ফেলি যে আজকে আমার প্রথম এই নতুন অ্যাপে আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। আমার আগে যে অ্যাপটায় আমি ভিডিও শেয়ার করতাম সেটা কোনো কারণটা আমি নিজেও জানি না, কারণবশত সেটা ডিলিট হয়ে গেছে, আর ওপেন হচ্ছে না, সেখানে আমি কোনো ভিডিও দিতে পারছি না এত দিন যাবত। যাই হোক, সেই জন্য আমি ভিডিওটা এখানেই রেকর্ড করলাম, এখানেই যেন তেন প্রকারে একখানা ছাড়ার চেষ্টা করলাম। জানি না কতদূর কী হবে আর কতটা ভালো হবে, সেটা তো তোমাদের উপর নির্ভর করছে, তাই না বন্ধুরা? চলো। আর এখন অনেক কিছু হচ্ছে, জামাই এখন বলছে যে বাবা যাবেন, জেঠু যাবেন, মামা যাবেন, মামি যাবেন, সবাইকে যাবেন করতে করতে যাচ্ছে। আর আমরা তো যাবোই, আমরা বললেও যাব, না বললেও যাব। আর এই হলো আমাদের প্রতিবেশী থেকে মামা, মাসি, জেঠি, কাকি সবাই আছি, যেহেতু মেয়ে চলে যাচ্ছে শ্বশুরবাড়ি। তাহলে চলো। আর এই যে ইনি দেখছেন, এই মহিলা, ইনি হচ্ছেন বাংলাদেশে বাড়ি। জানো, আমার কেন কি জানি মনে হয় বাংলাদেশের কথা শুনলেই যেন আমার ভিতর থেকে, অন্তর থেকে একটা কেমন যেন একটা টান উগড়ে ওঠে। জানি না কবে একটু বাংলাদেশ যেতে পারবো। বাংলাদেশ আমার ভীষণ ভালো লাগে, নামটা শুনলেই ভালো লাগে। আর ইনি হচ্ছেন বাংলাদেশের মানুষ, তাহলে ভালো লাগার জায়গাটা আরও বেশি। তাহলে চলো, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আশীর্বাদ করো আমি নতুন অ্যাপে যেন খুব ভালোভাবে ভিডিও এডিট করতে পারি। টাটা।